বর এসেছে, বর এসেছে। চারিদিকের এত হইচই, এত আনন্দ, কোনো কিছুই ছুঁতে পারছে না হিয়াকে। সে বরকে দেখে স্তব্ধ, হতবাক হয়ে গেছে। চাচাতো বোনের হবু স্বামী হিসেবে যে মানুষটা তার সামনে রয়েছে, সে আর কেউ নয়, বরং তারই প্রেমিক জুবায়ের তিহান রাজ। হিয়ার সবকিছু এলোমেলো লাগছে। কি হচ্ছে এখানে তার কিছুই বুঝে আসছে না। আজ তো তাকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল রাজের, তাহলে এটাই কি সেই সারপ্রাইজ? হিয়ার ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। হিয়াকে ঠেলে ঠুলে লোকজন বর দেখতে এগিয়ে যাচ্ছে। এসবে তার কিছুই যায় আসছে না। সে তো ব্যস্ত চাচাতো বোনের হবু স্বামীকে দেখতে। চোখের সামনে দেখা এত বড় সত্য তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। হিয়ার মন বারবার বলছে, পৃথিবীতে একই চেহারার ৭ জন মানুষ আছে, এও নিশ্চয়ই রাজের মতো দেখতে কেউ। তার আর রাজের ৩ বছরের সম্পর্ক। সেই সম্পর্ক ভেঙে দিয়ে রাজ কিছুতেই বিয়ে করতে পারে না, আর তাও আবার তারই কাজিনকে। এ হতেই পারে না। হিয়ার মন এত সব অজুহাত দিলেও বাস্তবতা ভীষণ নিষ্ঠুর। হিয়া বুঝতে পারছে না কিছুই। সে এক দৃষ্টিতে দেখতে লাগল রাজকে। আসলেই কি এই রাজ তার ভালোবাসার মানুষ, নাকি অন্য কেউ? আর তখনই হিয়া মুখোমুখি হল এক অপ্রত্যাশিত ঘটনার। এতক্ষণে রাজও ওকে খেয়াল করেছে, কিন্তু রাজের মধ্যে হিয়াকে দেখেও কোনো ধরনের শোকতপ্ত দেখা গেল না। সে হিয়ার উদ্বিগ্ন, উৎকুণ্ঠিত অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে। সে আশেপাশে তাকাচ্ছে আর বাঁকা চোখে হিয়াকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। কিন্তু এইবারে সে সরাসরি তাকালো হিয়ার দিকে, আর হিয়া যেহেতু এক দৃষ্টিতে তাকিয়েছিল, দুজনের দৃষ্টি বিনিময় হল সাথে সাথে। হিয়ার চোখে চোখ পড়তেই রাজ নিজের হাতের রুমালটা নিয়ে মুখ ঢাকল, শুধু চোখ দুটো বের করে। পরিস্থিতি বুঝে হুট করেই চোখ মেরে দিল হিয়াকে। তারপর রুমাল সরিয়ে হিয়ার দিকে তাকিয়ে ক্রূর হাসল সে। রাজকে দেখেই বোঝা যাচ্ছে সে ইচ্ছে করেই হিয়াকে ঠকিয়েছে। এতক্ষণে হিয়ার বুঝতে বাকি রইল না এই মানুষটা আর কেউ না, বরং তারই প্রেমিক রাজ। হিয়ার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল মুহূর্তেই। তার মাথা ঘুরছে অসম্ভবভাবে। চারপাশ কেমন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এত মানুষের ভিড়েও নিজেকে ভীষণ একা লাগছে তার। মনে পড়ছে তার জীবনের সবচেয়ে আপন মানুষটি হারানোর কথা। রাজকেও তো সে তার জীবনের প্রিয় মানুষ বানিয়েছিল। রাজও তাকে ছেড়ে দিল। হিয়ার এই অবস্থা দেখে রাজ বেশ মজা পেল। ওর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুর জিহাদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একটা জাদু দেখবি? জিহাদ বুঝতে পারল না রাজের কথার অর্থ, কেননা সে এখনও হিয়াকে দেখেনি। সে কৌতূহল হয়ে বলল, কি এর জাদু মাম্মা? তুমি গার্লফ্রেন্ডে ধোকা দিয়ে বিয়ে করতেছো, এইটাই তো বড় জাদু। আবার কি দেখাবা? শালি-টালি আছে নাকি? রাজ সূচক শব্দ করে বলল, দেখবি কিনা বল। কি দেখা দেখি? ওকে, আমি ১ থেকে ৩ পর্যন্ত গুনব, তারপর দেখবি। এটা বল। হিয়া আর নিজেকে সামলে রাখতে পারল না। সে অজ্ঞান হয়ে গেল। পরে যেতে নিল মাটিতে, কিন্তু তার আগেই একটা শক্তপোক্ত বাহু আঁকড়ে ধরল হিয়াকে। আর রাজেরও গোনা শেষ হল তখনই। হিয়া অজ্ঞান হয়ে যাওয়ায় চারিদিকে হুড়োহুড়ি লেগে গেল। সব মানুষ দুদিকে ভাগ হয়ে গেল। কেউ গেল হিয়ার কাছে, কেউ বা থেকে গেল রাজের কাছে। হিয়াকে কারো বাহুতে দেখে রাজের একটু বিরক্ত লাগল। পরে যেত মাটিতে, তাহলেই তো বেশি মজা হতো। রাজ এবার জিহাদের কানের কাছে গিয়ে বলল, কেমন জাদু দেখলি? এ তো ভিড়ের মাঝে জিহাদ হিয়াকে দেখেনি। সে কিছুতেই বুঝতে পারছে না রাজ বলা মাত্রই ওখানে কি হলো, কে অসুস্থ হয়ে পড়ল। মামা, কাহিনী কি? খুলে বল সব। রাজ ভীষণ ভাবের সহিত পাঞ্জাবির কলারটা ঠিক করে বলল, ওটা হিয়া, আমার পেয়ারে গার্লফ্রেন্ড হিয়া, আমাদের জুনিয়র আরশিয়া জাহান হিয়া। জিহাদ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে মৃদু চেঁচিয়ে বলল, কি? রাজ বাঁকা হেসে বলল, ওটা হিয়া ছিল। হিয়ার যখন মাথা ঘোরাচ্ছিল, সে দিক বিদিক শূন্য হয়ে গেছিল। তখন রাজ বাদেও কেউ একজন খেয়াল করেছিল ওকে, তাই হিয়া পরে যাওয়ার আগেই সে এসে ধরেছে, এবং সে ধরেই ক্ষান্ত হয়নি। কোনো কথাবার্তা না শুনেই সে হিয়াকে কোলে তুলে নিল এবং সবাইকে উপেক্ষা করে চলে গেল বাড়ির ভেতরে। এতক্ষণের এসব কিছু বাড়ির বাইরে গেটের কাছে ঘটেছে, আর এমনিতেও বাড়ি ভর্তি লোকজন থাকায় চারিদিকে হুলস্থুল কাণ্ড বেঁধে রয়েছে। বাড়ির লোকজন কে কোন দিকে সামাল দিবে তা বুঝতে পারছেন না, তাই হিয়ার অসুস্থতার কথা সেভাবে পৌঁছালো না বাড়ির ভেতরে। ওদিকে অজ্ঞাত সেই যুবক হিয়াকে নিয়ে বাড়ির ভেতরে গেল। সেখানেই উপস্থিত ছিলেন হিয়ার মা। দূর থেকে মেয়ের এই অবস্থা দেখে ছুটে এলেন তিনি। তার পাশাপাশি আরও কয়েকজন এলো। তারা এসেই কান্নাকাটি শুরু করে দিলেন। যুবকটি যথাসম্ভব তাদের শান্ত করার চেষ্টা করল। সবাই যুবককে একটা রুম দেখিয়ে দিল। সে গিয়ে হিয়াকে সেই রুমের খাটের উপর শুইয়ে দিল। হিয়ার মাকে সে চিনে না। সে বলল, ইনি কে আমি জানি না,
ওখানে ভিড়ের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে। ওখানে এমনিতেই অনেক ভিড় ছিল, তাই বাড়ির ভেতরে নিয়ে এলাম। হিয়ার মা হেলেনা কাঁদতে কাঁদতে বললেন, ও আমার মেয়ে, আমার হিয়া, এই কেউ পানি আনো, ডক্টরকে কল করো, আমার মেয়েটার কি হয়ে গেল? আমার মেয়ের কিছু হলে আমি বাঁচব না। ও আল্লাহ, আর কাউকে কেড়ে নিও না আমার থেকে। হেলেনাকে সান্ত্বনা দিতে লাগলো সকলে। কেউ একজন গিয়ে পানি এনে দিল যুবকের কাছে। সে হিয়ার মাথে বলল, আন্টি, আপনি ভেঙে পড়বেন না, ওনার কিছুই হবে না। এ তো মানুষের মাঝে, এ তো ভারী সাজে হয়তো সামলাতে পারেননি, আর তাছাড়া যে গরম পড়েছে তাতে যে কারোরই সমস্যা হতে পারে। এটা বলে ছেলেটি গ্লাস থেকে পানি নিয়ে হিয়ার চোখে মুখে ছিটিয়ে দিল। ৩-৪ বার এভাবে পানি ছিটানোর পরে হিয়া পিটপিট করে চোখ খুলল। এতে যেন প্রাণে পানি এলো সকলের। হিয়াকে চোখ মেলতে দেখে সবাই ফিরে গেল যার যার কাজে। শুধু থেকে গেল হিয়ার মা ও অজ্ঞাত সেই যুবক। হিয়ার মা হিয়াকে বুকের মধ্যে নিয়ে কাঁদতে শুরু করলেন আবার। যুবক সান্ত্বনা দিতে লাগল ওনাকে, কিন্তু হেলেনা কারো কথাই মানতে চাইলেন না। হিয়াকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমার সোনা, আমার বুকের মানিক, ও ছাড়া আর কে আছে আমার? হিয়ার বুঝতে সময় লাগলো এখানে কি হচ্ছে। কয়েক সেকেন্ডের মাথায় তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের সেই বিভৎস দৃশ্য। হিয়ার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। রাজ তাকে এভাবে ঠকালো? এই তো আজ সকালেই রাজ কল দিয়ে বলেছিল, শোনো না জান পাখি, তোমার জন্য আমি একটা বিশাল সারপ্রাইজ রেখেছি, দেখবে না বলো? হিয়া তখন সাজুগুজুতে ব্যস্ত ছিল ভীষণ। এমনিতেই তো আজকে ওর সময় থাকার কথাও নয়, কিন্তু হিয়া রাজের মুখে সারপ্রাইজের কথা শুনে সব কাজ সাইডে রেখে বলেছিল, আজ তো আমার কাজিনের বিয়ে, তবু আমি চেষ্টা করব তোমার সাথে দেখা করার। আরে আরে, দেখা করার দরকার নেই, সারপ্রাইজ নিজেই চলে যাবে তোমার কাছে। হিয়া তখন বুঝতে পারেনি সারপ্রাইজ হিসেবে শয়তানটা এই প্ল্যান করে রেখেছিল। হিয়া জানে না তাকে এভাবে কেন ঠকানো হলো। হিয়ার চোখের সামনে ভাসতে লাগলো তার আর রাজের কাটানো মুহূর্তগুলো, আর একটু আগে দেখা দৃশ্যগুলো। হেলেনা তখনও হিয়াকে জড়িয়ে ধরে কাঁদছেন। হিয়া আর ভেতরের যন্ত্রণা সহ্য করতে পারল না। সে মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বিলাপ করতে লাগলো, মা, আমাদের সাথেই কেন এমন হয়, কেন হয় এমন? হিয়ার মা বুঝতে পারলেন না হিয়া এসব কেন বলছে। সে নিজেকে যথাসম্ভব শান্ত করে বললেন, কি হয়েছে মা? কেউ বকেছে? ওখানে কি হয়েছিল? এখন কি বলবে হিয়া? এটা কি বলা যায় তার ভালোবাসার মানুষটা তাকে ধোঁকা দিয়েছে? শুধু ধোঁকা দিয়েই শান্ত হয়নি, তারই বোনকে বিয়ে করছে। হিয়া বলতে পারল না এসব। হঠাৎ তার খেয়াল হলো তাদের ঘিরে লোকজন জড়ো হয়েছে। নিজের ভেতরের যন্ত্রণাগুলো হিয়া চেপে রেখে চোখ মুছে নিল। সেই সাথে হেলেনারও চোখ মুছিয়ে দিল। নিজেকে সামলে বলল, কিছুই হয়নি আম্মু, ধ্যাত, তোমাকে কাঁদতে দেখে কি না কি বলে ফেললাম। হেলেনা বিশ্বাস করলেন মেয়ের কথা। তিনি হিয়ার মাথায় হাত বুলিয়ে মাথায় ও কপালে চুমু খেলেন। কান্নামাখা গলায় বললেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া, আমার হিয়া পাখি ঠিক আছে। আম্মু, আমি ঠিক আছি, এবার শান্ত হও প্লিজ। মা মেয়ের কথাবার্তার মাঝে তাদের হঠাৎ খেয়াল হলো সামনে অপরিচিত একটা ছেলে বসে আছে। হেলেনা তো জানেন এই ছেলেটাই তার মেয়েকে এখানে এনেছেন। তিনি হিয়াকে সরিয়ে সামনের দিকে ঘুরে বসলেন। হিয়াও তাকালো যুবকের দিকে। হেলেনা এইবার খেয়াল করে দেখলেন তাদের আত্মীয় স্বজন কেউ না। তাহলে কি বরযাত্রীর কেউ? তিনি যুবককে বললেন, ধন্যবাদ বাবা, তুমি না ধরলে আমার মেয়েটা ওখানে পড়ে ব্যথা আরও ব্যথা পেত। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সমস্যা নেই আন্টি, এটা তো আমার দায়িত্ব ছিল। হেলেনা বলল, তা বাবা, তোমাকে তো ঠিক চিনলাম না, তোমার নাম কি বাবা? কি হও বরের? জি, আমার নাম নাফি, জুনায়েদ আহনাফ নাফি, আমি বরের ভাই।